সো হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 5টা ইউটিউবের টপিক নিয়ে। এই টপিকে যদি আপনি 2023 সালে যদি ভিডিও বানান, সেই ভিডিওর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কম ভিউজ আসে, সেই কম ভিউজ থেকেও আপনি আনুমানিক একটা নর্মাল ইউটিউব চ্যানেল থেকে তার থেকে বেশি আপনি রেভিনিউ ইনক্রিজ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল যদি কম ভিউজে আসে। আমি টপ আর্নিং কয়েকটা ক্যাটাগরির কথা বলবো। এই ক্যাটাগরির উপর যদি আপনি ভিডিও বানান তাহলে আর্নিং আপনার বেশি হবে। যেমন ধরেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কয়েকটা ভিডিওর আরপিএম ধরেন $2, আবার কয়েকটা ভিডিওর আরপিএম কিন্তু $1 নিচে। তো আরপিএম জানতে হবে আরপিএম কি। আরপিএমটা হলো রেভিনিউ পার মাইল। এটা যদি সোজা ভাষায় বলি তাহলে 1000 ভিউজে আমাকে কত টাকা দিবে, এটার মানে হলো আরপিএম। তো কোনো ভিডিওতে আরপিএম আমার $2, তার থেকেও বেশি আছে, আবার কোনো ভিডিওতে $1 নিচেও আছে। তো 1000 ভিউজ হলে আমি $2 যত টাকা অত টাকা পাবো। আর সিপিএমটা হচ্ছে যারা অ্যাডস দেয়। তো আমি আপনাদেরকে 5টা টপিকের কথা বলবো। এই 5টা টপিকে যদি আপনি ভিডিও বানান আপনার ইউটিউব চ্যানেলের সিপিসি হাই থাকবে, হাই সিপিএম, হাই আরপিএম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কম ভিউজ আসে তারপরও আপনি মোটামুটি ভালোই টাকা ইনকাম করতে পারবেন। তো বেশি দেরি না করে চলে যাচ্ছি সেই টপিকের উপর। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। প্রথম টপিকটি হলো পার্সোনাল ফাইন্যান্স। তো এটি আপনি কিভাবে শিখবেন? শিখতে গেলে আপনি বইয়ের থেকেও শিখতে পারেন, আপনি গুগল থেকেও আপনি সার্চ করে শিখতে পারেন, বা ইউটিউবের মধ্যে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন, এখান থেকেও আপনি কিন্তু শিখতে পারেন পার্সোনাল ফাইন্যান্স কিভাবে শিখতে হয়। যেমন ধরে স্টক মার্কেটে কিভাবে আপনি ইনভেস্ট করবেন, তার থেকে আর্নিং করবেন, তারপর বিটকয়েন থেকে কিভাবে আপনি আর্নিং করবেন, এই ধরনের ভিডিও যদি আপনি বানান। যেমন ধরেন নিউট্রাল মার্কেট থেকে কিভাবে পেসে কামায়ে, কিভাবে সেভিং করতে হয়, আপনার টাকা আপনি কিভাবে সেভিং করবেন, আপনার টাকা আপনি কিভাবে ইনভেস্ট করবেন, এই রিলেটেড আপনি মানুষের মানি রিলেটেড যত সমস্যা আছে, প্রবলেম, এই সমস্যার সমাধানের যে ভিডিওগুলো আছে, এই রকম ভিডিও যদি আপনি টপিক অনুসারে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে আপনার সিপিসি সিপিএম আরপিএম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি থাকবে। মিনিমাম আপনার সিপিএম আরপিএম আমি যদি বলি $4 থেকে $6 থাকবে পার ভিডিওতে। তো 1000 ভিউজে আপনি ধরলাম আমি $5, আর $5 রেট আপনি আপনার কান্ট্রি অনুযায়ী আপনি দেখে নেবেন 1000 ভিউজে আপনি কত টাকা পাচ্ছেন। তো এই হলো প্রথম একটা ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরিটা হলো বিজনেস আইডিয়া। যেমন ধরেন জব কিন্তু বর্তমানে অনেক কম মানুষ পায়। তো মানুষ কিন্তু বিজনেস কিন্তু দেখে যে কোন বিজনেস করলে সব থেকে ভালো হবে, আমাদের লো ইনভেস্টে আমরা অনেক টাকা ইনভেস্ট করতে পারবো। তো আপনি যদি বিজনেস আইডিয়া দেন, যেমন ধরেন জব যখন কম, কারণ চাকরি যখন বর্তমান সময়ে অনেক কম পাওয়া যায়, যেমন ধরেন বিজনেস আইডিয়া আপনার আরপিএমও কিন্তু বেশি থাকবে। যেমন ধরেন বিভিন্ন ধরনের একটা বিজনেস আইডিয়া দিলেন যে এরকম একটা মেশিন আপনার ঘরে বসান, এই মেশিনের মধ্যে এরকম কাজ আপনি শুরু করেন, তাহলে কিন্তু সেই মেশিনটার দাম অনেক কম, কিন্তু কাজটা যদি আপনি করতে পারেন আপনার মান্থলি অনেক টাকা ইনকাম হবে। আবার এই বিজনেস আইডিয়ার যে টপিকে আপনি ভিডিও বানাবেন, সেই ভিডিও অনুসারে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের স্পন্সরশিপও বেশি আসবে। যেমন ধরেন আপনি কোনো একটা মেশিনের কথা বলতেছেন যে এই মেশিনটা আপনার ঘরে আপনি লাগান, তারপর আপনার এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন সামান্য কিছু ইনভেস্টের ফলে। তো বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানি যারা মেশিন বানায় তারা কিন্তু আপনাকে কিন্তু স্পন্সর করবে যে আমরা নতুন একটা মেশিন বানিয়েছি, এই মেশিনটা সম্বন্ধে আপনি একটা ভিডিও বানান। তো এটা কিন্তু একটা স্পন্সরশিপ, বিজনেস স্পন্সরশিপ। তো স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু ইনকামটা পাবেন। হাই টপিক কিওয়ার্ড নিয়ে আপনি ভিডিওটা বানিয়েছেন, তো এখান থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন। তো এটা কিন্তু 2 নাম্বার একটা ক্যাটাগরি। 3 নাম্বার ক্যাটাগরিটা হলো যেমন ধরেন অনলাইন আর্নিং। অনলাইন থেকে কিভাবে আর্নিং করবেন, মেক মানি অনলাইন। যেমন ধরেন অ্যাপ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, অ্যাপ রিভিউ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, বা ওয়েবসাইট থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, এই রিলেটেড ভিডিও যদি আপনি বানান। যেমন ধরেন ফ্রিল্যান্সার থেকে কিভাবে ইনকাম করা যায়, ফাইবার থেকে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে কাজ করতে হয়, ফাইবার, ফ্রিল্যান্সার। তো ইনকাম রিলেটেড পদ্ধতির যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু সেই ভিডিও থেকেই কিন্তু ইনকাম কিন্তু অনেক বেশি। যেমন ধরেন সেই ভিডিওর কিন্তু আরপিএম, সিপিএম কিন্তু অনেক হাই থাকবে, মিনিমাম $5, $4 এরকম কিন্তু থাকবে। তো কম ভিউজও আপনি মোটামুটি ভালোই কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারবেন। এবং সেই ভিডিওরও কিন্তু স্পন্সরশিপ বেশি। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার যারা করে, ফ্রিল্যান্সার নিয়ে ভিডিও ইউটিউবের মধ্যে ভিডিও মেক করে, তারা মাসে কতটা স্পন্সরশিপ পায়। 4 নাম্বার যে টপিকটির কথা বলবো সেটি হলো আপনার পডকাস্ট চ্যানেল। যেমন ধরেন বড় কোনো ইউটিউবার বা বড় কোনো ইনস্টাগ্রামার, ফেসবুকার
বা বড় কোনো সেলিব্রিটি সম্বন্ধে যদি আপনি ভিডিও বানান, যেমন ধরেন বড় একটা ইউটিউবারের সাথে আপনি কোনো একটা ইন্টারভিউ নিতেছেন, তো সেই ভিডিওটা কিন্তু বড় হবে, 8 মিনিটের উপরে হবে, এবং 8 মিনিটের উপরে যতই ভিডিও হোক সেই ভিডিওটা আপনি মাল্টিসিবল এড কিন্তু লাগাতে পারবেন। 8 মিনিটের উপরে যত সমস্ত ভিডিও আপনি মেক করতে পারবেন, তো সেই ভিডিওতে কিন্তু ইনকাম কিন্তু বেশি হবে। আর সেই সাথে সাথে কোনো একটা মানুষ এখান থেকে এখান পর্যন্ত গিয়েছে, নিচে থেকে উপরে গিয়েছে, তো তার জীবনের সম্বন্ধে তা কতটা ইনভেস্ট করেছে সেরকম কথা কিন্তু হবে। সে বর্তমানে কত টাকার মালিক, তার কাছে কি কি আছে, তো এই কথাটাও কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু হবে। তো এরকম কিওয়ার্ডে যদি আপনি কথা বলতে পারেন এবং আপনার যদি ল্যাঙ্গুয়েজটা যদি আপনি বাংলা, হিন্দি বা এর থেকে যদি আপনি ইংলিশ কন্টেন্টের যদি আপনি ভিডিওটা মেক করতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ইনকাম এখান থেকে এখানে যাবে, মানে আপনার আরপিএম সিপিএম অনেক হাই থাকবে সাধারণ ভিডিওর তুলনায়। 5 নাম্বার যে ক্যাটাগরিটি, এটা হলো নিউজ। নিউজ বলতে টিভির মধ্যে আমরা যেরকম নিউজ দেখি, খেলার নিউজ বা কোনো একটা নিউজ, এরকম নিউজ না, আমি টেক নিউজের কথা বলতেছি। যেমন ধরেন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, সেই ভিডিওরও কিন্তু সিপিএম আরপিএম কিছু হলেও কিন্তু হাই থাকে। যেমন ধরেন টেক নিউজের মধ্যে আপনার স্টার্ট আপ বিজনেস, কীভাবে একটা বিজনেস শুরু করতে হবে, যেমন ধরেন টাটা কীভাবে ধনী হয়েছে, ভোডাফোন এবং আইডিয়া কীভাবে কোলাবোরেশন হয়েছে, তো এরকম টপিক নিয়ে কিওয়ার্ড নিয়ে যদি আপনি যদি ভিডিও যদি মেক করেন 2023 সালে, তাহলে সেই ভিডিও ডেফিনেটলি আরপিএম কিন্তু $3 থেকে $4 পার ভিডিওতে হবে। তো এখন আপনি কতটুকু ভিডিও বানাতে পারবেন এই কন্টেন্ট নিয়ে, সেটা ডিপেন্ড করে আপনার টপিকের উপর। তো এই রিলেটেড ভিডিও যদি আপনি 2023 সালে মেক করেন, ডেফিনেটলি আপনার সিপিএম আরপিএম হাই থাকবে। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ভিউজ যদি কম আসে, পার ভিডিওতে 200 করে ভিউজ আসে, তাহলেই কিন্তু আপনি মোটামুটি ধরেন যে একটা ভিডিওর যদি $5 আরপিএম হয়, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে যদি 200 করে ভিউজ আসে একটা ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আপনি মোটামুটি $1.5 বা $2 পর্যন্তও কিন্তু ইনকাম করতে পারবেন প্রত্যেকটা ভিডিও থেকে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে দেখা হবে কোনো একটা নতুন টপিকের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।